নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ভীষণ উপকারী অ্যালোভেরা সাবান। খুব সহজভাবে দেখাবো কিভাবে বাড়িতে অ্যালোভেরা সাবান তৈরি করা যাবে। এই অ্যালোভেরা সাবানের ব্যবহারে ত্বক থাকবে পরিষ্কার, জীবাণুমুক্ত ও ঝকঝকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যালোভেরা সাবান তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি। ফ্রেশ অ্যালোভেরা নিলে ভালো হয়। অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে তার ডাঁটিগুলো নিয়ে নিবে। আমিও এখানে অ্যালোভেরার ডাঁটিগুলো নিয়ে নিয়েছি। এবার কিভাবে অ্যালোভেরার শাঁস বের করাতে হবে দেখে নাও। প্রথমে ধারে যে কাঁটা জাতীয় অংশ আছে আমি ছুরি দিয়ে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর উপরের ছালটা ছুরি নিয়ে তুলে নিচ্ছি। ছালটা তুলে দেওয়ার পর চামচ দিয়ে শাঁসটা তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডাঁটি থেকে শাঁস বের করে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবগুলো থেকে শাঁস বের করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এরপর সাবান বানানোর জন্য আমি এখানে গ্লিসারিন সববার নিয়েছি। সববারগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। সববারগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে একটা বাটিতে আমি সববারগুলো দিয়ে দেব। গ্লিসারিন সববারগুলোকে সরাসরি গলিয়ে নেওয়া যায় না, এরকম গরম জলের উপরে রেখে গলাতে হয়। এবার সববারগুলো পুরোপুরি গলে গেছে। এরপর আমি অ্যালোভেরার পেস্ট মিশিয়ে নেব। অ্যালোভেরার পেস্ট মেশানো হয়ে গেছে। এবার একটু কালারের জন্য এখানে একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নেব। তোমরা কালার ব্যবহার করতে নাও পারো। গ্রিন ফুড কালারটা দিলে পুরো অ্যালোভেরা গাছের মতো হবে সাবানটা। এবার আমি সাবান তৈরির জন্য সিলিকন মোল্ড ব্যবহার করছি। এরকম মোল্ড না থাকলে তোমরা বাটিতেও বসিয়ে সাবান তৈরি করতে পারো। প্রথমে আমি সাবান তৈরির মোল্ডে একটু নারকেল তেল মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার সিলিকনের সব মোল্ডে ঢেলে নিচ্ছি। উপরের ফেনাটা সরিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে।
একটু সফট পেস্ট বেশি হয়ে গেছিল, তাই আমি আরেকটি মোল্ডে ঢেলে নিচ্ছি। এবারে আমি এই অবস্থাতেই রেখে দেব। গ্লিসারিন সববার কিন্তু খুব সহজেই জমে যেতে শুরু করে, তাই গরম গরম মোল্ড এর মধ্যে ঢেলে দিতে হবে। আমি 3 ঘন্টার মতো রেখে তারপর বের করছি। এই সিলিকন মোল্ডে খুব সহজভাবে বের করানো যায়। দেখো বন্ধুরা, সাবানগুলো কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে তোমরা যে কোনো বাটিতে তেল লাগিয়ে সাবান বানাতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর এই অ্যালোভেরা সাবান তৈরি হয়েছে। ভীষণ উপকারী এই সাবান। তাহলে বন্ধুরা, তোমরাও এইভাবে বানিয়ে দেখো। এই অ্যালোভেরার সাবান আমাদের ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখে। আমি সাবানটা তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি। দেখো কেমন ফেনা হচ্ছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশান অন করবে। যখন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা, আবার আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।